আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। ফেসবুকের এই 5টা সেটিং যদি আপনার ওকে না থাকে তাহলে কিন্তু আপনি পেজ থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না। তো সেই 5টা কি গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আজকে আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের সকলেরই কাজে লাগবে। তো চলুন স্ক্রিন শেয়ারের দিকে। দুইভাবে যেতে পারি, একটা হলো এখান থেকে আর একটা হচ্ছে থ্রি ডট আইকন থেকে। ঠিক আছে, তো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আমরা এটাতে একটা ক্লিক করলাম। হ্যাঁ, এটাতে একটা ক্লিক করলাম, করার পরে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। প্রথমত আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে, নাম্বার ওয়ান, যেটা আমাদের পেজ যারা চালায় তাই এই জিনিসটা চেক করব। ঠিক আছে, তো রিকমেন্ডেশনে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের এইখানে আমাদের ওকে আছে কিনা। অনেকের দেখবেন যে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, এরপর মানে অনেক ধরনের সমস্যা থাকে এই ঘরটার ভিতরে। হ্যাঁ, যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। এটা যদি ওকে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার রিকমেন্ডেশন ওকে আছে। নেক্সট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস। হ্যাঁ, এই পেজ স্ট্যাটাসটা আপনারা চেক করবেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। তো আমরা পেজ স্ট্যাটাসে চলে আসলাম। নাম্বার টু, এই জিনিসটা আপনারা দেখবেন যে আপনার এই যে এখানে গ্রিন মার্ক আছে কিনা, এরপর এখানে গুড নিউজ নো ভায়োলেশন এই অপশনটা আছে কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা, মানে মানুষের কাছে এটা যদি ওকে না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে যাবে না। এরপর হচ্ছে এলিজিবল টু মনিটাইজ, এখানে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনার পেজ সহজে মনিটাইজেশন হবে না। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি এই যে মনিটাইজেশন টুলসটাতে একটা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজটা এলিজেবল কিনা, মানে মনিটাইজ হবে কিনা। দেখেন এই পেজটাতে কিন্তু কোনো প্রকার ইস্যু নাই। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে নো ভায়োলেশন, যেমন এই যে এখানে গ্রিন মার্ক, স্টার গ্রিন মার্ক, এয়ারসন গ্রিন মার্ক। ঠিক আছে, মানে এগুলাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন আমরা অলরেডি 3টা স্টেপ দেখাইছি। এরপর হচ্ছে যে নাম্বার 4 স্টেপ হচ্ছে সেটিং অপশনে যাবেন। আসলে সেটিং মেটিং কিছু নাই, কিন্তু আপনার এই জিনিসগুলো আপনার ওকে আছে কি না এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে প্রতিনিয়ত। না হলে কিন্তু আপনার ফ্ল্যাগ কন্টেন্ট কখন আসবে, কখন আপনার পেজে ইস্যু চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আমরা এখন যাব হচ্ছে, দেখেন এই যে এই মিডিয়াতে যাব। আপনার এই অপশনটা ঠিক আছে কিনা অবশ্যই চেক করবেন। যেমন এই যে মিডিয়াতে চলে আসলাম, আসার পরে যদি আপনার এই যে নেভার কই গেল, এই যে নেভার অটো প্লে, হ্যাঁ এটাতে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। কারণ হচ্ছে এটাতে যদি টিক মার্ক না দেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও আপনার কাছে প্লে হয়ে যাবে। প্লে হলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, রিচ পাবে না। ঠিক আছে, তো এটা শেষ, 4 নম্বর অপশন শেষ। এরপর হচ্ছে আপনারা যেটা করবেন, হ্যাঁ সেটা হচ্ছে যে এই অপশনটা চালু আছে কিনা অবশ্যই এটা চালু করে দিবেন। হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে আপনার পেজটা যেন সহজে ফেসবুক মানুষকে সাজেস্টেড করে, এই জন্য এই জিনিসটাতে যাবেন। যাওয়ার পরে এই জিনিসটা আছে এটা আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে ফোনটা আপনারা চালু করে রাখবেন, এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, এই জিনিসটা আপনারা চালু করে দিলে এখানে লেখছে কি দেখেন, এখানে লেখছে এই দেখেন, এটা হচ্ছে মেইন জিনিস। উই মে সাজেস্ট ইউর পেজ টু প্রপার পিপুল হোয়েন দে ভিজিট আওয়ার পেজ সিমিলার টু ইউর, ইন টার্ন উইল শো সিমিলার পেজ অন ইউর পেজ। এটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনার ভিডিও মানুষের কাছে সাজেস্টেড করবে। এটা যদি এরকম থাকে, ঠিক আছে, এই যে এরকম থাকে, অবশ্যই আপনারা এটা চালু করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভালোবাসা ও বিরাম।